প্রত্যেক বছর বছর এই ধান সেদ্ধ করানো গন্ডগোল হয় আমার বাড়ি। ধান সেদ্ধ ধান আবার ছাদের পর তুল দেয়। ভিতরে খবর জানিস? হ্যাঁ, ওই কলটা পানি এনে দিতে হবে। তুই জানিস খবর? তুই জানিস গাজর 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 করবে। আর এই প্রত্যেক বছরে ধান বাড়ি না আসলি, ধান বাড়ি না এলে ওর কি ওর মাথায় আর কাজ করে না। ওই ধান বাড়ি না এলে শুধু দেশের গিজাগিজি দেশের গন্ডগোল শুধু আমার সাথে দেখাবে। কেন এই দোকানে কাজ করলে কি হয়? হ্যাঁ, আর এক কাজ আমি আরে কত করবো। আর ওই বড়ো ভাই, আমার ওই বড়ো ভাইয়ের জন্য আমার এই অশান্তি। আমার ওই তুই পছন্দ করে আনতেছে ওর আজকিরি পায় আজকিরি কাজ আমি আর কি কখন ওয়াশাইলে দিতে। আর বড়ো ভাই, আর বড়ো ভাইয়ের জন্য আজকিরি সমস্ত কাজের গোড়ায় বড়ো ভাই। বড়ো ভাই বললো ওই মেয়ে তো নিতে হবে, ওর পছন্দ করি আমি ওই মেয়ে নিতে গেছি। আমি তুলতে করলাম তা ধান কাটাও তুললু না। আরে ভাই বললু এই মেয়ে নে, এই মেয়ে নম্র ভদ্র কত বিনিময় একেবারে কথা বলে আস্তে আস্তে। ওরে বাবা, এক বছর জাতি না জাতি। আরে প্রত্যেক ধানের সিজনই ধান আনতে আনতে ধান আনলে বাড়ি ধান আনলে ওর গায়ে আগুন চড়ে, ধান আনলে আগুন চড়ে ওর। আর আজগিরি বড়ো ভাইয়ের সাথে এটা এর একটা বিয়ে তাই করবোই করবো। দূর, আরে এ কোনো কাজ আর আমি আর করবো না। আগে বড়ো ভাইয়ের কাজ যাই, এর বিয়ে আগে কি করে আসবো। কাদের ভাই, ওই কাদের ভাই, কাদের ভাই, তোর বিয়ে না করতাম তো তোর কি তোর বিয়ে করতি? তোর হ্যাঁ, তোর আনা পর্যন্ত আমার সংসারে অশান্তি। হ্যাঁ, তুই সারাদিন কাজ করলো তোর মন তো করতে পারলাম না। হ্যাঁ, আমি মাঠ দে আর ঘাট দে, আমার জীবনে দেখা জীবন দেখলো না। সারাদিন কাজ আর কাজ কেন? হ্যাঁ, তুই কি কি কাজ করেছিস? তুই কি করেছিস তুই? হ্যাঁ, তুই কি করেছিস? কাজ কাজ দেখা দিচ্ছিস তুই কাজ? হ্যাঁ, থালা বাটে করে হয়ে গেছে। হ্যাঁ, সাথে সঙ্গে সেটা ৩০ সময় ধান চাল দিতে এখন কিন্তু তোর 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 কি বলবো তোর তোর আমার এখন শোন, তোর আমার তলক না আছে তোর ভাত ভাত আমি খাবো না। আমি এমন রাগ হইতি তা কি বড় তেলিবিলি সাইডাই গেছে, এমন বিপদে পড়ে গেছে। মাংস মানে দায় বয়স হয়ে গেছে। তোর তোরটা করে গেল দেখি ওরও অশান্তি, ওরও অশান্তি। ওসব অশান্তি ছাড়া কিছু নাই। হ্যাঁ, যাই দেখ কাছে না যাওয়া পর্যন্ত একটা বিদ হবে না। ও কি মনে করি কি বড় এই এ বড় ভাই, এই শোন, আমি বড় বিপদে পড়ে গেছি ভাই, তোর কথা রাখতে গে ভাই। আমি বলিলাম ওই মেয়ে নেব না, তুই বলিলি না ওই মেয়ে এত নম্র এত ভদ্র। আমি মহা বিপদে আছি ভাই। ওই মেয়ে প্রত্যেক বছর বছর এই ধান সেদ্ধ করানো গন্ডগোল হয় আমার বাড়ি প্রত্যেক বছর। আচ্ছা তুই কদিন ভাই, তুই একবার বিচার করতে দিন। ওই যে ধান নেছি আমরা মাঠের নেছি কাটি, আমরা সব কিছু করি, আমরা ওই জাল দিয়ে দেই আমরা ওই ধান সেদ্ধ ধান আবার ছাদের পর তুল দেয়। শুধু শুধু ওরা টুকান ওই পা দিয়ে দেয়, পা দিয়ে দেয়। তাই তারির গেজনে বাড়ি থাকার মতন নেই। লাস্টে বলে কি যে সব আমরা করতেছি। এ বিশাল গন্ড করি এই বাড়িতে যাইতে হবে। ঠান্ডা ঠান্ডা ও জায়গাতে আমি ভুগতেছি। কেন তোর বাড়ি আলাদা ভালো যে আমি দেখি নাইলাম আরো। কিনা ভালো? এক নম্বর বদমাস। আমার বাপ দেখায় কি ঠিক আছে, তোর সঙ্গে কি বলবো? তুই তো আমার দর দিতেছি। তোর ছাড়া দ্বিগুণ জ্বলতেছে আমি, তোর ছাড়া দ্বিগুণ জ্বলতেছে আমি। কেন তোর কি সমস্যা? তোর আবার কি সমস্যা? বয়স ছেলেবিলি সাই গিয়ে মারার দায় আজকে দিনে ভালো মনে হতে লাগতে। ভাবি তো আর আমার কি হচ্ছে কি, তো ভাবি তো অনেক ভালো, তোর তো সব কাজ করে দেয় সে। কি বলছি তুই ভিতরে খবর জানিস? হ্যাঁ, ওই ভাত রাতে দিনে বাইরে খেয়েছিবে। ও কলটা পানি এনে দিতে হবে। ওই গভর্নর কোনো বাতা করে ওই তুল দিতে হবে। থালা বাটা ঘটি মাথা ও কলটা পানি এনে দিতে হবে। তুই জানিস খবর? তুই জানিস এ ভাই, এই তো তোর চাইতে আমি ভালো রয়েছ ভাই। আমার তো বছরে একবার কি আমি ধান বাড়ি নিলি তাই সেদ্ধ ধানের সময়। আর তোর এরকম সব সময় কাজ করাই। তা আমি তোর একটা বুদ্ধি দিতে শোন, এই বুদ্ধিটা কাজে লাগাইতে হবে ভাই। ওরা যে দুইটা এরকম কিচাকিচি করে না সাথে, উকি দুটোর তো আলাদা করি আর আমরা দুই ভাই আলাদা থাকবো। কি থাকবি নাকি? বুদ্ধি তুই যারা করেছি না, আমি তো মনে করলাম আমি আর ওই রাখবো না সংসারে। তারপর তুই তো বলছিস এটা হোক এখন মানুষের মানে দায় ওদের আজ থেকে আলাদা। ওরা আলাদা রান্না বাড়া করে খাবে আর আমরা দুই বেলা আলাদা রান্না বাড়া করতে চল বাড়িকে চল হাট আজকে ব্যবস্থা এই হবে। ওকে শাস্তি ভাই।